দিল্লি আজকে রাস্তায় কেন? 60 লক্ষের উপরে মানুষের নাম আন্ডার কনসিডারেশন করে রেখে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তারা এখনো আন্ডার কনসিডারেশন। 24শে জুন এবং 27শে সেপ্টেম্বর যে নির্দেশিকায় দিয়েছিল ইলেকশন কমিশন, তাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো উল্লেখ ছিল না। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা সম্পূর্ণভাবে একটা আফটার থট, বাংলার মানুষকে কিভাবে হয়রানি করা যায় সেই জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে আনা। এবং আমাদের দাবি বাংলার মানুষের হয়রানি শেষ হোক, বাংলার মানুষ যারা বৈধ ভোটার তাদের ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা দেখেছি, বাবার নাম চট্টোপাধ্যায়, ছেলের নাম চ্যাটার্জি কেন, সেটাও লজিক্যাল ডিসক্রিপেন্সি। অমিত ট্রান্সলেশন এআই স্ক্রিপ্টের দ্বারা ট্রান্সলেশনের পরে হয়ে গেছে অমিত, সেটাও লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই বাংলার মানুষের হয়রানি বন্ধ হোক এবং যারা বৈধ ভোটার তাদের নাম যাতে ভোটার তালিকাতে থাকে, কোনো বৈধ ভোটারকে বাদ দিয়ে আমরা নির্বাচন হতে দেব না। সেই দাবি নিয়ে আগেও জাতীয় কংগ্রেস রাস্তায় থেকেছে এবং আগামী দিনেও জাতীয় কংগ্রেস রাস্তায় থাকবে যতদিন না আমাদের এই দাবি মেনে নেবেন ইলেকশন কমিশন। বলছি মালদা মুর্শিদাবাদের সাইড থেকে এত মানুষের নাম কেন থাকলো, বাদ থাকলো? হয়তো আমরা জানি না, হয়তো এখানে পেছনে কোনো গভীর কনস্পিরেসি আছে, হয়তো এই রাজ্যের ডেমোক্রেটিকে চেঞ্জ করার চেষ্টা চলছে। বিজেপির ফ্রন্টাল সেল হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। জাতীয় কংগ্রেসের আগেও আমাদের লিডার অফ অপোজিশন শ্রী রাহুল গান্ধী স্পেসিফিক ডেটা পয়েন্টার্স দিয়ে, কেস স্টাডিজ দিয়ে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছেন কিভাবে হরিয়ানাতে, মহারাষ্ট্রতে, বেঙ্গালুরুতে, কর্ণাটকায় ভোট চুরি হচ্ছে। হরিয়ানা এবং মহারাষ্ট্রতে অ্যাসেম্বলি নির্বাচন এবং কর্ণাটকায় লোকসভা নির্বাচনের সময়, এবং সেটার কোনো কিন্তু উত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজ অব্দি দিতে পারেনি। একটা ডেটা খণ্ডন করতে পারেনি, বলতে পারেনি এটা আমাদের ডেটা নয়, এটা আপনি ভুল ডেটা দেখাচ্ছেন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্র নিয়ে মকারি চলছে। তো এটার প্রতিবাদ যদি প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে জাতীয় কংগ্রেস না করে, পুরো দেশে না করে, দেশের মধ্যেই পশ্চিমবাংলা পড়ছে, তাহলে আমাদের ভূমিকা ছিল। মমতা ব্যানার্জি বলছেন 6 তারিখে পথে নামবে ধর্মতলা। আমি জানি না উনি কেন অপেক্ষা করছেন, আমরা তো অপেক্ষা করিনি। আমরা যেদিন বেরিয়েছে সেদিন আমরা প্রেস কনফারেন্স করেছি, করে স্পেসিফিক কেসেস দেখিয়েছি, বৈধ ভোটারের নাম নেই। এবং যখন আমরা এই আজকে আমাদের এই আন্দোলন চলবে। দাদা প্রচুর নাম বাদ কেন? 60 লক্ষ। এটাই তো নির্বাচন কমিশনের কাছে আমরা জানতে এসেছি, প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে কেন। মুর্শিদাবাদ এইসব সাইডে সমস্ত জায়গায় বাদ গেছে, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বাদ গেছে। বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশন বসে রয়েছে। আমরা দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের নেতা রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় ভোট চুরি হয়েছে এবং ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এর আগেও বহুবার এসেছি। আপনি কোনোদিনও দেখেছেন যে কোনো ভারতবর্ষের কোন নির্বাচন কমিশনের সামনে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি হয়েছে এতবার? কারণ হলো নির্বাচন কমিশন সন্দেহের ঊর্ধ্বে নয়। নির্বাচন কমিশন সন্দেহ করা যায় নির্বাচন কমিশনকে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন নিজে করে দিয়েছে। তারা চুরি করছে, এরা একদম দৃশ্যমান। তারা চুরি করছে, বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। তার জন্য আমাদের লড়াই। এবং শুভঙ্কর সরকারের নেতৃত্বে আরো প্রয়োজন হবে না নাগরিকদের জন্য, বাংলার বৈধ ভোটারদের জন্য কংগ্রেস লড়বে, যাতে তাদের নাম ইনক্লুড করা হয় লিস্টে। তার জন্য আমরা লড়বো শুভঙ্কর সরকারের নেতৃত্বে। কংগ্রেস সে লড়াই লড়বে। কে লড়ছে না লড়ছে বড় ব্যাপার না, আমরা লড়বো। এই 6 তারিখে বলছে মমতা ব্যানার্জি মাঠে নামবে, তো এত সময় নিচ্ছে কেন? দেখুন, মমতা ব্যানার্জি নামবেন কি নামবেন না সেটা আমাদের কাছে ধর্তব্য নয়। কারণ হলো উনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না, এসআইআর হয়েছে। উনি বলেছিলেন যে ওয়াক অফ আইন করতে দেবেন না, হয়েছে। উনি যা যা বলেছেন এবং তারপরে ওয়াক অফ হওয়ার পর কংগ্রেসীদের বলেছে বা বিরোধীদের বলেছে ওয়াক অফ নিয়ে যেন কোনো আন্দোলন বাংলায় না হয়। তার মানে তার বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, বাংলার জনগণ দেখতে পাচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখতে পাচ্ছে। মমতা মুখে যা বলছেন কাজে তা করছেন না। সুতরাং মমতার মিছিলকে নিয়ে আমরা সেটা নিয়ে ভাবছি না। তিনি করতে পারেন লোক দেখানো, কিন্তু আমাদের মিছিল আন্তরিক এবং আমাদের মিছিল নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে ভোটার লিস্টে তাদের নাম থাকে। বলছি এটা যদি না হয় কতদিন এই আন্দোলন চলবে? চলবে, এই আন্দোলন চলবে। আপনি দেখেছেন কোনোদিনও যে কোনো ইলেকশন কমিশনের মাথার উপর জুডিশিয়ারিকে বসিয়ে দিতে? কোনোদিনও দেখেছেন? স্বাধীনতার পর থেকে কংগ্রেস ক্ষমতা দীর্ঘদিন ছিল, প্রায় 57 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। কোনোদিন দেখেছেন যে ইলেকশন কমিশনের মাথার উপর জুডিশিয়ারিকে বসিয়ে দিয়েছে? তার মানে সন্দেহ আছে এদের কার্যকলাপে, ইলেকশন কমিশনের কার্যকলাপে।
যার জন্য আইন বিভাগও এর মধ্যে হস্তক্ষেপ করেছে। তার জন্য আমাদের লড়াই জারি থাকবে। সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ এই বিস্তীর্ণ অঞ্চল, এখান থেকে প্রচুর নাম বাদ গেছে, মানে এর কি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। ভারতবর্ষে বিজেপি সরকার জানে তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র কংগ্রেসীদের আছে, রাহুল গান্ধী আছে। তাই এটা তাদেরকে বাদ দিয়ে দেওয়াটাই প্রচেষ্টা। আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। আমাদের সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার্থে আমাদের দল যেখানে যেতে হয়, যতদূর যেতে হয়, তো তার জন্য যা যা করতে হয় আমরা করবো। এখনো পর্যন্ত আপনারা বহুবার নির্বাচন কমিশন দপ্তরে এসেছেন, কিছু লাভ হয়েছে? লাভ আজ হয়নি, হয়তো কাল হবে, এবং না হলে তার জন্য আমাদের রাজনীতির কিভাবে আন্দোলন আগামী দিনে আমাদের করা হবে তার রূপরেখা ঠিক করা হবে। কিন্তু আমরা 1 মিলিমিটার জায়গা ছাড়বো না। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার জন্য জাতীয় কংগ্রেস যতদূর যাওয়া হবে ততদূর। বিরোধীরা বলছে কংগ্রেস ক্ষয়িষ্ণু, মানে ইতিমধ্যে দুজন কংগ্রেসে তারা যোগদান করেছে গিয়ে তৃণমূল কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে। এসব কংগ্রেস একটা সমুদ্র, এখান থেকে 1-2 ফুট জল কোথায় কি চলে যাবে। যারা কংগ্রেস থেকে অনেক সময় বিজেপির দালালি করে গেছে তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। তারাও ভালো থাকুক, দেখুন কতদিন তারা বিজেপিতে ভালোভাবে থাকতে পারছে। আর কংগ্রেস স্বাধীনতার আন্দোলনে যারা ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের দালালি করেছিল, সেই দলে কারা যাবে কি যাবে না এই নিয়ে কংগ্রেস হবে। মমতা ব্যানার্জি বলছেন 6 তারিখে তিনি রাস্তায় নামবেন, দেরি কেন, মানে দেরি করে নামবেন? মমতা ব্যানার্জির সাথে বিজেপির সেটিং সবাই বুঝে গেছে। কিছুদিন আগে দেখুন ওম বিড়লার ইমপিচমেন্টে তার সিগনেচার নেই। এর আগে বহু বিলের বিরুদ্ধে ওয়াকআউট করে নিয়েছে। সাধারণ বাংলার মানুষ জেনে গেছে ওনার সেটিং এর ম্যাটার। উনি কবে কি করবেন আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই। ওনার সাথে আরএসএস এর কি সম্পর্ক সেটা বাংলার মানুষ জানে, সর্বভারতীয় কংগ্রেস জানে, সর্বভারতীয় সাধারণ মানুষও জেনে গেছে। আজকে এই ধর্ণা কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের সভাপতির নির্দেশ থাকবে ততক্ষণ চলবে। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? সভাপতি নেবে, জাতীয় কংগ্রেসের কোর কমিটির টিম আছে, তারা একসাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নেবে কি হবে আগামী দিনের রূপরেখা। মানে আন্দোলনকে তীব্রতর করবেন? হওয়া উচিত। আমি তো একটা জেলা সভাপতি, আমি এর চেয়ে তো বেশি কিছু বলতে পারি না। রাজ্য রাজনীতিতে যারা জড়িয়ে আছেন, জেলার আরো যারা নেতৃত্ব আছে তাদের সাথে সুরেন্দ্র সরকার মিটিং করে ঠিক করবেন আন্দোলনের রূপরেখা।